আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট। আমি তোমাদের সামনে আজকে মূলত স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে বিমের ওপর লোডের প্রভাব। পরবর্তী ম্যাথে দেখো তোমরা, পরবর্তী ম্যাথটিও মূলত ক্যান্টিলিভার বিমের। এই ম্যাথটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, ম্যাথটি অনেক গুরুত্বপূর্ণ। তো ক্যান্টিলিভার বিমের যে হচ্ছে কন্ডিশন ছিল সেটি হলো যে আমাদের আগের দুটি ম্যাথে যেটা দেখলাম যে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স এবং রিঅ্যাকশন মোমেন্ট বের করা লাগবে। রিঅ্যাকশন ফোর্স এবং রিঅ্যাকশন মোমেন্ট যদি বের করতে চাই আমরা এই পয়েন্টের কোন পয়েন্টে, যেটা হচ্ছে তোমার যে পয়েন্টে ফিক্সড করা থাকবে, এই পয়েন্টে যদি আমি রিঅ্যাকশন ফোর্স বের করতে চাই, এখানে দেখো আর এ, এই পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স যদি বের করতে চাই তাহলে হচ্ছে দেখো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু তোমার এখানে মাইনাস 100, তারপরে নিচের দিকে কাজ করছে মাইনাস 50 ইকুয়াল টু মাইনাস 150 কিলো নিউটন। তাহলে দেখো 150 কিলো নিউটন বল নিচের দিকে কাজ করছে। এটাকে যদি আমি সাম্যাবস্থায় আনতে যাই তাহলে রিঅ্যাকশন ফোর্স যদি আর এর এখানে যদি আমি 150 দিই তাহলে কিন্তু আমাদের বিমটি হচ্ছে সাম্যাবস্থায় চলে আসবে। এখন আর একটা কন্ডিশন আছে, সেটা হলো যে হচ্ছে রিঅ্যাকশন মোমেন্ট বের করতে হবে। তো এই পয়েন্টে যদি আমি মোমেন্ট নিই, এই পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে সামেশন অফ এম এ ইকুয়াল টু ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। তাহলে দেখো এই পয়েন্টে বল হলো 100 ইন্টু লম্ব দূরত্ব, এতটুকু দূরত্ব দেওয়া আছে এখানে 8 মিটার। এটার দূরত্ব হচ্ছে 8 মিটার, এটা যেহেতু ক্লকওয়াইজ সুতরাং পজিটিভ। আবার প্লাস বল 50 কিলো নিউটন ইন্টু দূরত্ব, লম্ব দূরত্ব এইটুকু 8 মিটার আর পরের এইটুকু হচ্ছে 2 মিটার, তাহলে টোটালটা হলো 10 মিটার। তাহলে 8 2 প্লাস 8, তাহলে টোটাল এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 1300 কিলো নিউটন মিটার। এটা আমাদের কি ক্লকওয়াইজ। এখন সাম্যাবস্থায় আনার জন্য আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ এই মুভমেন্টের ডিরেকশন দিই 1300, তাহলে দেখো আমাদের বিমটি সাম্যাবস্থায় চলে আসছে। এখন এসএফডি অঙ্কন করার জন্য আমরা এরপরে দেখো এবার হচ্ছে এসএফডির জন্য প্রথমে আমরা এই পয়েন্টে দেখি 0, এই পয়েন্টে আর এ আছে, আর এর মান হচ্ছে 150 উপরের দিকে, আমরা উপরের দিকে 150 উঠলাম। তারপরে দেখো 150 উপরের দিকে উঠলাম, তারপর আমরা এই পয়েন্ট থেকে এখানে যাব, কিছু নাই, তার মানে সোজা একটা দাগ হবে। 150 থেকে যদি আমরা 100 বাদ দিই, দেখো 100 নিচের দিকে, 150 থেকে 100 যদি বিয়োগ করি তাহলে আমাদের হয় 150 থেকে 100 বিয়োগ করলে আমাদের হয় 50। তারপরে দেখো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, মাঝে কিছু নাই, তার মানে সোজা একটা দাগ হবে। দেখো নিচের দিকে 50, নিচের দিকে চলে আসলাম। তাহলে দেখো আমাদের এখানে এটাই মূলত আমাদের এসএফডি, দুটাই পজিটিভ। এখন আমরা যদি বিএমডি অঙ্কন করি তাহলে আরেকটা হচ্ছে দাগ দিতে হবে 0 থেকে 0। দেখো এই পয়েন্ট থেকে এখানে যাব, এখান থেকে আমরা এখানে যাব, উপরে একটা পজিটিভ হচ্ছে চতুর্ভুজ আছে, এটা হচ্ছে 1300 কিলো নিউটন মিটার একটা মোমেন্ট আছে। আমরা বলেছিলাম মোমেন্ট এসএফডি তে আসবে না, বিএমডি তে আসবে। তাহলে দেখো এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ সুতরাং আমরা এটা নিচের দিকে আসবো। নিচের দিকে আসবো কত? 1300, নিচের দিকে আসবো 1300। আচ্ছা, এই বিন্দু থেকে এখানে যাব, মাঝে একটা চতুর্ভুজ আছে। তাহলে দেখো মাইনাস, আমি এখানে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, মাইনাস 1300 প্লাস পজিটিভ দৈর্ঘ্য গণিত প্রস্থ, কারণ এটা একটা চতুর্ভুজ, 150 গুণিত 8। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মান আসবে, তাহলে এখান থেকে আমার এখানে ডাইরেক্ট মান আসছে 100। তারপরে এখান থেকে আমি এখানে যাব মাইনাস 100, এখান থেকে আমি এই বিন্দুতে যাব, মাঝে একটা চতুর্ভুজ আছে আবার 2 মিটার জুড়ে। তাহলে মাইনাস 100 প্লাস 2 ইন্টু 50 ইকুয়াল টু 0। দেখো তাহলে এটা আমার এখান থেকে সোজা একটা ত্রিভুজ, মানে উপরে যেহেতু চতুর্ভুজ হয়েছে সুতরাং এখানে ত্রিভুজ হবে, এটা আমাদের কাঙ্ক্ষিত
বিএনডি। তো তোমরা যদি এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব।